আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ও নবী শোনো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি কি দেখেছেন তাকে যে আখিরাতের কর্ম দিবসকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে? আপনি কি তাকে দেখেছেন নাকি? তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচয় দিচ্ছেন, ও নবী শোনো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও নবী ওই সমস্ত লোক হচ্ছে তারা যারা দুনিয়ার ভিতরে এতিমের গলায় ধাক্কা দেয়। কার গলায়? আরো জোরে বলেন, কার গলায়? এতিমের গলায় ধাক্কা দেয়। মুফাসসিরিনে কেরামদের চারটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হচ্ছে এতিমকে ধমক দেওয়া গলায় ধাক্কা দেওয়ার সমতুল্য। এক নাম্বার হচ্ছে এতিমকে ধমক দেয়া। দুই নাম্বার হচ্ছে এতিমের সম্পদকে আত্মসাৎ করা। তিন নাম্বার হচ্ছে নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও এতিমকে খেতে না দেয়া। আর চার নাম্বার হলো এতিমের সাথে দুর্ব্যবহার করা। চারটাই ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের গলায় ধাক্কা দেওয়ার সমতুল্য। ঠিক কিনা বলে? এতিমের গলায় ধাক্কা দেয়, এতিমকে স্নেহ করে না, আদর করে না, এতিমকে দেখলেই দূর দূর সাই সাই করে। এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের সমাজে যদি কোনো বাচ্চা ছোট্টবেলায় যদি সে বাবাহারা হয়ে যায়, ওই সন্তানটা এই পরিবেশের ভিতরে, আমাদের সমাজের ভিতরে সে অবহেলিত, লাঞ্ছিত হিসাবে বড় হয়। ঠিক কিনা বলে? তাকে সবাই অবহেলা করে, এমনকি তার আপন চাচা পর্যন্ত অবহেলা করে। আছে না নাই? আবার কখনো কখনো এরকম আমরা দেখতে পাই, যদি মায়ের ভালো কোনো পরিবারে দ্বিতীয়বার বিয়ে হয়ে যায়, ওই মা পর্যন্ত এতিম সন্তানকে দেখতে পারে না। কথা বলেন, আছে না? আছে না? আছে। আল্লাহ পাক বলছেন এই অভ্যাসগুলো হচ্ছে কাফেরদের। কাদের? জোরে বলেন, কাদের? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এতিমকে গলায় ধাক্কা দেয় এরা হচ্ছে আখিরাতের দিবসকে অস্বীকারকারী। কার কথা? আর জোরে বলেন, কার কথা? মুফাসসিরিনে কেরামরা চারটা ব্যাখ্যা করলেন। ধমক দেয়া, তার সম্পদ আত্মসাৎ করা, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও তাদেরকে খেতে না দেয়া, চার নাম্বার হচ্ছে তাদের সাথে দুর্ব্যবহার করা। এই চারটার ভিতরে আসেন আমরা প্রথমে দুই নাম্বার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই এতিম সন্তানের সম্পদকে আত্মসাৎ করা। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? আছে না? নিজের আপন ভাই মারা গেছে, আপন ভাতিজা, তাকে পর্যন্ত সম্পদ থেকে বঞ্চিত করে। ঠিক কিনা? জোরে করে বলে। যারা এই কাজগুলা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে বলছেন, বান্দারা শোনো, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তারা মূলত এতিমের সম্পদকে ভক্ষণ করে না, বরং তার এতিমের সম্পদের নামে তাদের পেটের ভিতরে আগুন দ্বারা ভর্তি করে। কি খায় তারা? আগুন দিয়ে তাদের পেটটাকে ভর্তি করে। বলতেছেন কে? ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাক বলছেন এতিমের সম্পদ খেয়ে সেটা আসলে সম্পদ খাইলো না, সে আসলে আগুন দিয়ে তার পেটটা পরিপূর্ণ করলো। ঠিক কিনা বলে? যারা এমন কাজ করবে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা অচিরেই জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জ্বলন্ত আগুন, তার মানে তারা জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? আরো জোরে বলেন, কোথায়? জাহান্নাম। আমার ভাইয়েরা, এতিমের সম্পদ খাওয়া তো দূরের কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবু
ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে খবরদার এতিমের সম্পদের ধারের কাছেও যেও না যতক্ষণ পর্যন্ত সে পরিপক্ক বয়সে না পৌঁছায়। তবে হ্যাঁ, যেতে পারো ইল্লা বিল্লাতী হিয়া আহসান, যদি তুমি তার কল্যাণকামী হও, যদি তোমার অন্তরের ভিতরে তার কল্যাণ করার আকাঙ্ক্ষা থাকে, তাহলে কেবলমাত্র তার সম্পদের কাছে তুমি যেতে পারো। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন, খবরদার সম্পদ খাওয়া তো দূরের কথা, বাজে কোনো উদ্দেশ্য নিয়ে সম্পদের ধারের কাছেও যাওয়া যাবে না। কথা কার? যদি যেতেই চাও ইল্লা বিল্লাতী হিয়া আহসান, যদি যেতেই চাও তার কল্যাণের জন্য যেতে পারো তার সম্পদের কাছে। অর্থাৎ আপনি মনে করতে পারেন, আমার আপন ভাতিজা, তার তো বাবা নাই, তার সম্পদটা পড়ে আছে, আমি তো তার পাশের জমিটা আবাদ করতেছি, সেই সাথে সওয়াবের উদ্দেশ্যে আমার ভাতিজা যেন একটু লাভবান হয়, সেই উদ্দেশ্যে আপনার জমির সাথে আপনি আপনার ভাতিজার জমিটাও আবাদ করলেন। ভাতিজার যে জমি থেকে যত টাকা আসলো সব টাকা আপনি আপনার ভাতিজার এই কল্যাণের অর্থে তার জন্য জমা করলেন। এক কথা, আপনি তার কল্যাণকামী। আল্লাহ পাক বলছেন, তাহলেই কেবলমাত্র তার সম্পদের কাছে তুমি যেতে পারো, নচেত তার সম্পদের ধারের কাছেও যাওয়া যাবে না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সব রকমই বলেছেন। পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যে মানুষগুলাকে দেখলে মনে হয় এই লোকটা মনে হয় আমার উপকারী করতেছে। আপনার সামনে যখন আসি, আপনার সাথে ভালো ভালো আচরণ করে, আপনার সাথে ভালো কথা বলে, কিন্তু যখনই আপনার পিছনে চলে যায় আপনাকে নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আছে না ভাই? আছে। এরকম কিছু মুনাফিক মার্কা লোক, যারা তার আপন ভাতিজা সম্পদটাকে ভক্ষণ করার জন্য কিছু সম্পদ ভাতিজার নামে দিয়ে দেয়, আর কি করে ভাতিজার ভালো ভালো সম্পদগুলা নিজের মধ্যে নিয়ে নেয়, আর নিজের খারাপ সম্পদগুলা ভাতিজাকে দিয়ে দেয়। আছে না নাই? কথার কথা মনে করেন, একজনে পাবনা শহরে জমি নিল 5 বিঘা, বুঝতে পারেন নাই? কত যোগ্য নিছে? 5 বিঘা জমি পাবনা শহরে। এখন চিন্তা করলো ভাতিজাকেও তো দেওয়া লাগবে। এখন সে কি করলো, বাকি 5 বিঘা আপনাদের এই আশেপাশের যে চড়া রয়েছে, এই চড়ার মধ্যে তাকে 5 বিঘা দিয়ে দিল। তাকে বলল, ভাতিজা আমারও 5 বিঘা তোমারও 5 বিঘা, সমান সমান কি হয়েছে? ভাতিজা তো ছোট মানুষ, বলছে হ্যাঁ চাচা ঠিকই তো আছে, আমারও 5 বিঘা আপনারও 5 বিঘা। আসলে ঠকাইলো না জিতাইলো? আরো জোরে বলেন, ঠকাইল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, যারা এতিমদের সম্পদকে বুঝিয়ে দাও, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, খবরদার ভালো সম্পদের সাথে খারাপ সম্পদকে অদল বদল করো না। কথা কার? আরো জোরে বলেন কার? এই কথাটাই না? সে নিল শহরে 5 বিঘা আর ভাতিজাকে দিলে একদম জঙ্গলের ভিতরে 5 বিঘা। আল্লাহ পাক সেটাই বলছেন, খবরদার ভালোর সাথে খারাপকে অদল বদল করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা খবরদার তার সম্পদের সাথে তোমার সম্পদ মিশ্রণ করে খেও না। অর্থাৎ ভাতিজা আপনার বাড়িতেই থাকে, এখন প্রত্যেক দিন আপনার বাড়িতে কথার কথা সবার খানা বাবদ 500 টাকা খরচ হয়। কথা বুঝতে পারছেন? উদাহরণ আর কি বোঝাচ্ছি আমি। 500 টাকা খরচ হয়। এখন আপনি ভাতিজাকে বললেন, ভাতিজা তুমি তো আমাদের সাথে খাও, তোমাকেও তো কিছু দেওয়া লাগবে। কথা বোঝেন নাই? তুমি কি এমনি এমনি ফিরে ফিরে আমাদের সাথে খাবা নাকি? তাহলে 500 টাকা খরচ হলো। এখন আপনি ভাতিজার থেকে নিলেন 350 টাকা, আর আপনি খরচ করলেন 150 টাকা, সমান সমান হলো? কথা বলেন, এটা ভাতিজাকে ঠকানো হলো না? ভাতিজাকে তো ঠকাই আবার
এই সমাজের ভিতরে বলে বেড়ায় আমার ভাতিজার আমি ছাড়া কেউ নাই, আমি না থাকলে ভাতিজাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো লাগতো। আছে না, আছে না, কিছু মানুষ আছে না? অথচ সে তলে তলে কত বড় মুনাফিকি যে করতেছে আল্লাহ পাক ভালো করে জানেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, খবরদার তোমার ওই যে এতিম মানুষ রয়েছে, এতিম বাচ্চা রয়েছে, তার সম্পদের সাথে তোমার সম্পদকে মিশ্রণ করে খেও না। যদি খাও তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা যদি এই কাজটা করো তাহলে এটা হবে সবচাইতে মন্দ কাজ। করা যাবে? এরকম করা যাবে? আমাদের এদিকে এতিম মানুষ আছে না নাই? আছে না? এতিমের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে? আমার ভাইয়েরা, এতিম ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমাদের নবী এতিম ছিলেন না? আমাদের নবীর নাম কি? সকলেই বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আফসোস লাগে, আজকেই একটা ভিডিও দেখলাম, কোন এক নেতা স্টেজে বয়ান দিচ্ছে, বলতেছে আমাদের নবী, এই নাম কি জানো? মুসলমান, সে বলতেছে আমাদের নবী, তার নাম কি জানো? মনে পড়তেছেন? তাহলে এই দুনিয়াতেই নবীর নাম যদি তাদের মুখে না আসে, আখিরাতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে, তখন কি মুখ দিয়ে আসবে? আরো জোরে বলেন আসবে। এই জন্য কবরে যদি প্রশ্নের উত্তর দিতে হয়, দুনিয়ার ভিতরে নবীর আদর্শ লালন পালন করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনি মনে করতেছেন আমি মারা যাব, মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব কবরে যখন আমাকে রাখবে বলবে বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তো ভর্তি করাই গেল, আমি তো রাসূলের উম্মত হয়ে গেলাম, কবরে যাব, আমার জন্য জান্নাত রেডি। আসলে কি তাই? কথা বলেন? কখনোই না। আপনি যে দল জীবনে কোনোদিন করেন নাই, আপনি বিপদে পড়ে গেছেন অন্য দলের মধ্যে ঢুকে, এখন আপনি যদি তাদেরকে বলেন ভাই আমি হচ্ছে তোমাদের দলের লোক, তোমরা আমার সাথে এমন করছো কেন? তখন সে বলবে কই, আমি তো তোমাকে কোনোদিন আমাদের মিছিল মিটিংয়ে দেখি নাই, আমাদের দলের মধ্যে কোনোদিন দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম, আর তুমি বলতেছো আমাদের দলের লোক, মানে দে মায়ের গণপিটনে শুরু হবে কি হবে না? কথা বলেন? দুনিয়াতে এই সমস্ত লোকের যদি গণপিটন হয়, আর আপনি মারা যাবার পরে সারা জীবনে কোনোদিন আল্লাহর নবীর সুন্নত পালন করেন নাই, জীবনে নামাজ পড়েন নাই, জীবনে এই নবীর উপরে দরুদ পাঠ করেন নাই, এমন যদি করে নবীর দুশ্মনের পরিচয় দুনিয়াতে দিয়ে আপনি কবরে যাবেন, আপনাকে দোয়া করে রেখে আসা হলো, আর আপনি কি নবীর উম্মত সত্যি সত্যি হয়ে গেলেন? আসলে কি তাই? না। নবীর উম্মত বলে পরিচয় যদি ওইখানে দেয়া লাগে, তাহলে এইখানে আপনার পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা দিয়ে বলছেন, ও নবী শোনো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, অতঃপর কি আমি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই? তার মানে হলো, ও নবী, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি এবং আমি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ পড়েন। চলেন একটু ইতিহাস ঘেটে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বিশ্ব নবীকে দুনিয়ার ভিতরে অভিভাবকহীন করেন নাই, কেমন করে লালন পালন করেছেন একটু দেখেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে 6 মাস, তখন দুনিয়া থেকে বিদায় নিলেন তার শ্রদ্ধেয় পিতা আব্দুল্লাহ, ঠিক কিনা বলেন? আমার নবীজি মায়ের পেটের ভিতর থেকেই তিনি বাবার এতিম হয়ে গেলেন, দুনিয়ার ভিতরে আসলেন। দুনিয়ার ভিতরে আসার পরে মা আমিনার কাছে 8 দিন অথবা 10 দিন থাকলেন। এরপরে মক্কার প্রথা ছিল এমন, যখন বাচ্চা হয়, বাচ্চাটা হওয়ার পরে এই বাচ্চাটার ভাষা যেন সুন্দর হয়, এই বাচ্চাটার গঠন যেন সুন্দর হয়, এই বাচ্চা যেন দেখতে হৃষ্টপুষ্ট হয়, এজন্য মক্কাতে না রেখে পাশের গ্রামগুলাতে পাঠায়া দিত।
সেখানে তারা 2-2.5 বছর লালন পালন করত। এরপরে 2-2.5 বছর পরে যখন দুধ ছেড়ে দিত, তখন বাচ্চাকে যখন ফিরাইয়া দিত, মক্কার লোকেরা মোটা অঙ্কের কিছু টাকা যারা লালন পালন করেছে তাদেরকে দিয়ে দিত। আমার নবী দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আহারে আমার নবীর বাবা নাই, এতিম মানুষ। অন্যান্য গ্রাম থেকে ধনাঢ্য পরিবারের মানুষেরা এসে যখন লালন পালন করার জন্য ধনাঢ্য বাচ্চাগুলি খুঁজতেছে, কোথায় বাচ্চাগুলো আছে, সেখান থেকে বাচ্চাগুলিকে লালন পালন করবে আর মোটা অঙ্কের কিছু টাকা ইনকাম করবে, এই উদ্দেশ্যে তারা বাচ্চাকে খুঁজতে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দেখে তারই ভালো লেগে যায়, বিশ্বনবীকে তারা নেওয়ার জন্য আগ্রহ করে। কিন্তু যখনই শোনে বিশ্বনবীর বাবা নাই, তখনই তারা মনে করে এই বাচ্চাকে লালন পালন করে কোনো লাভ নাই, কারণ 2-2.5 বছর পরে যখন বাচ্চাকে ফেরায় দিব তখন আমাদেরকে মোটা অঙ্কের কোনো টাকা পয়সা দিতে পারবে না। এজন্য তারা বাচ্চাটাকে না নিয়ে অন্যের কাছে চলে যায়। আর ভিন্ন দিক থেকে মা হালিমাতুস সাদিয়া তিনিও বাচ্চা নিতে এসেছেন, কিন্তু তার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো নয়। মক্কাতে এসে যখন তিনি অন্যের বাচ্চা নেওয়ার জন্য আসেন, যখনই তার বাচ্চা পছন্দ হয়ে যায় বাচ্চাকে নেবেন, যখনই ওই বাচ্চার মালিক জানতে পারে যে এই মহিলার তেমন কোনো সম্পদ নাই, নিজে একবেলা খায় আর একবেলা না খেয়ে থাকে, যদি তার কাছে আমাদের বাচ্চা দেয় তাহলে বাচ্চাটা মানুষ হতে পারবে না, বাচ্চাটা না খেয়ে মারা যাবে, কেউ তাকে বাচ্চা দেয় না। একটু ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সেট করেছেন। বিশ্বনবীর বাবা নাই জন্য কেউ তাকে নেয় না, আর এদিকে মা হালিমাতুস সাদিয়ার সম্পদ নাই জন্য কেউ তাকে সন্তান দেয় না। মা হালিমাতুস সাদিয়া সন্তান খুঁজতে খুঁজতে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর চেহারা দেখে বিশ্বনবীর চেহারার মায়ায় পড়ে গেলেন। আমার ভাইয়েরা ছোট্ট সন্তানটাকে কোলে তুলে নিলেন। সন্তানকে নিয়ে স্বামীর কাছে গিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, এই বাচ্চাটাকে লালন পালন করতে চাই, দেখো চাঁদের চাইতেও কত সুন্দর চেহারার বাচ্চা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছেন, আমার প্রাণের স্বামী, কিন্তু সমস্যা হলো এই বাচ্চার কিন্তু বাবা দুনিয়াতে নাই, যদি আপনি অনুমতি দেন এই বাচ্চাটাকেই আমি নিতে চাই। আমার ভাইয়েরা মা হালিমাতুস সাদিয়ার স্বামী অনুমতি দিয়ে দিলেন। বাচ্চাটাকে নিয়ে তিনি রওনা হলেন। ইতিহাস সাক্ষী মা হালিমাতুস সাদিয়া যে বাহন করে মক্কা এসেছিলেন, যেই গাধায় চড়ে মক্কা এসেছিলেন, এই গাধাটা ছিল অত্যন্ত দুর্বল। সবার শেষে তিনি এসেছেন, যার কারণে বাচ্চা তেমন একটা পান নাই। আমার ভাইয়েরা কিন্তু ইতিহাস সাক্ষী হলো, যখনই আমার নবীকে নিয়ে গাধার উপরে তারা চড়ে বসেছে, আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ওই গাধাটাকে এত শক্তিশালী বানায় দিয়েছেন, তার পূর্বে যারা মক্কা থেকে রওনা দিয়েছিল তাদের সবার আগে তিনি গন্তব্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার নবীজি যখন মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলেন, ইতিহাস সাক্ষী মা হালিমাতুস সাদিয়ার স্তনে তেমন একটা দুধ ছিল না, তার ছোট্ট বাচ্চা ছিল, সেই খাইতে পেত না। কিন্তু যখনই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্তন থেকে দুধ খেয়েছে, আল্লাহ পাক বরকতকে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে যে সমস্ত খেজুর গাছগুলা ছিল, অন্যান্য গাছ ছিল যেখানে ফল তেমন ধরতো না, আমার ভাইয়েরা বিশ্ব নবীকে নিয়ে আসার পরে মা হালিমাতুস সাদিয়ার বাড়ির চতুর্দিকে শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ পড়ে তিনি প্রায় 4 বছর পর্যন্ত লালন পালন করলেন। 4 বছর পরে মা আমিনার কাছে ফেরত দিয়ে আসলেন। ফেরত দিয়ে আসার পর আমার ভাইয়েরা আমার নবীজি বাড়িতে এসে শুধু বাবাকে খোঁজে। মাকে ডাক দে বলে, মা আমার বাবা কোথায়? মা কোনো উত্তর দিতে পারেন না। আমার ভাইয়েরা বিশ্ব নবী তার বাড়ির পাশেই একটি মাঠ ছিল, যেখানে মরুভূমির ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি খেলাধুলা করত। আমার নবীজি খেলাধুলা করতেন না, কিন্তু বসে বসে তিনি বাচ্চাদের খেলাধুলাগুলি দেখতেন। আমার ভাইয়েরা কিন্তু বিশ্বনবী খেয়াল করে দেখলেন
প্রত্যেক দিন বাচ্চারা খেলাধুলার পরে যখনই সন্ধ্যা নেমে যায় তখনই দেখা যায় ওই সন্তানগুলার বাবা এসে ওই সন্তানগুলার বাবাগুলি এসে সন্তানটাকে বুকের সাথে জড়ায়া সন্তানগুলার যে শরীরের মধ্যে ময়লা থাকে ময়লাগুলিকে সুন্দর করে পরিষ্কার করে দিয়া আমার ভাইয়েরা এগালে ওগালে চুমা দিয়ে তারপরে তারা বাড়িতে নিয়ে যেত। বিকালে দেখেন বাচ্চাগুলার বাবা এসে ওই সন্তানগুলোকে আদর করে চুমা খায়, কিন্তু তার বাবা তাকে একদিনও নিতে আসে না। আমার নবীজি একদিন সন্ধ্যাবেলায় সমস্ত ছেলে পেলে খেলাধুলা করার পর যখন সব বাড়িতে চলে গেল, আমার নবীজি আর বাড়িতে ফেরেন না। আমার নবীজি মাটির দিকে তাকিয়ে মাথাটা হাঁটুতে লাগিয়ে তিনি কান্না করতেছেন, বাড়িতে ফেরত যান না। সন্ধ্যা গড়িয়ে রাত এলো, মা আমিনা টেনশনে পড়ে গেলেন, সর্বনাশ, আমার সন্তান মুহাম্মদ গেল কোথায়? প্রত্যেক দিন তো সন্ধ্যার সময় ফিরে আসে, আজকে কেন ফিরে আসে না? তিনি খুঁজতে খুঁজতে ওই মাঠের মধ্যে চলে গেলেন যেখানে বাচ্চারা খেলাধুলা করে। আমার ভাইয়েরা, ওখানে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে নিচের দিকে দিয়া তিনি কান্না করতেছেন। যখনই পিছন থেকে মাকে ডাক দিয়েছে, মুহাম্মদ, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, তুমি বাড়িতে যাও না কেন? তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠালেন। মা আমিনা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। মা আমিনা ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, কি হয়েছে তোমার? কান্না করো কেন? কান্নার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মা, প্রত্যেক দিন যখন খেলা দেখতে আসি, যখনই সন্ধ্যা হয়ে যায়, যার যার বাবা সন্তানগুলাকে নিতে আসে, এগালে ওগালে চুমা দেয়, শরীরের ময়লাগুলো মুছে দেয়, আদর করতে করতে নিয়ে যায়। ও মা, বলো না, আমার বাবা কেন আমাকে নিতে আসে না? এটা ভেবে আমি কান্না করছি। মা আমিনা নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, তোমার বাবা যেখানে আছে তোমাকে সেখানে নিয়ে যাব। আমার ভাইয়েরা, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শ্বশুরকে জানালেন, শ্বশুর আব্বা, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কাছে যাওয়ার জন্য আমাকে খুব করে বলতেছে। ও বাবা, আপনি যদি অনুমতি দেন, কালকে আমরা আব্দুল্লাহর কবর জিয়ারতে যেতে চাই। আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন। বিশ্বনবী, মা আমিনা আর সাথে একজন দাসীকে নিয়ে তিনি রওনা হলেন। আমার ভাইয়েরা, প্রায় 500 কিলোমিটার পথ। 500 কিলোমিটার পরে ওখানে গিয়ে পৌঁছলেন ইয়াসরিব নামক জায়গা, যেখানে বিশ্বনবীর পিতা আব্দুল্লাহকে দাফন করা হয়েছিল। ওইখানে পৌঁছতে অনেক সময় লেগে গেল। ওইখানে যাওয়ার পরে মা আমিনা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, এই যে কবরটা দেখতে পাচ্ছ, তোমার বাবা আব্দুল্লাহ এখানে ঘুমিয়ে আছে। আমার ভাইয়েরা, মা আমিনা যখনই বললেন তোমার বাবা এখানে ঘুমিয়ে আছে, আমার ভাইয়েরা, শিশু মুহাম্মদ তিনি অমনি কান্নাকাটি শুরু করে দিলেন। বাবার কবরের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, বাবা, সব বাবা তাদের সন্তানকে আদর করে। ও বাবা, তুমি কি আসবা না? আমাকে একটু কোলে নিয়ে চুমা দিবা না? বিশ্বনবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আরে একজন মা তার সামনে তার সন্তান তার বাবার জন্য কান্না করতেছে, এই বেদনাটা একজন মায়ের জন্য যে কত বেশি, কেবলমাত্র বিধবা মা ছাড়া কেউ বুঝবে না। ঠিক না? আমার ভাইয়েরা, মা আমিনা সন্তানের এই পরিস্থিতি দেখে তিনি অনেক কষ্ট পাইলেন। আমার ভাইয়েরা, যখন মানুষ অনেক কষ্ট পায় তার কিন্তু হার্ট স্ট্রোক হয়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিন পরে তিনি মক্কায় রওনা দিলেন। যখন তিনি মক্কায় রওনা দিলেন, অসুস্থ অবস্থায় আবওয়া নামক জায়গায় যখন আসলেন, আমার ভাইয়েরা, মা আমিনাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চির এতিম করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। একটু খেয়াল করেন, আমার নবীর মাও নাই, বাবাও নাই, এতিম।
এত এতিম যার বাবাও নেই মাও নেই, হতভাগা একজন এতিম। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হতে পারে, কিন্তু আমার আল্লাহ বিশ্ব নবীকে কখনো অভিভাবকহীন করেন নাই। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, এরপরে মা যখন মারা গেলেন, আবওয়া নামক জায়গা থেকে দাফন করা হলো। এরপরে দাসীর সঙ্গে তিনি মক্কায় ফিরে আসলেন। এরপরে দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। 2 বছর তিনি দাদার কাছে থাকলেন। 2 বছর পরে দাদাও ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার পূর্বে দাদা আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে আবু তালেবকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান, শোনো, তুমি ছাড়া আমি কারোর উপর ভরসা পাচ্ছি না। আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আবু তালেব, আমার কলিজার টুকরা নাতি মুহাম্মদকে তোমার হাতে সুপর্দ করে গেলাম। খবরদার আবু তালেব, আমার কলিজার টুকরা নাতি যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়। সুবহানাল্লাহ পড়ে। দাদাও কিছুদিন পরে চলে গেলেন। আমার ভাইয়েরা, আবু তালেব বিশ্ব নবীর অভিভাবক হয়ে গেলেন। আমার ভাইয়েরা, একজন বাচ্চার অভিভাবক হওয়া লাগে কয় বছর পর্যন্ত? 10 থেকে 15 বছর, তারপরে অভিভাবকের দরকার হয় না। কিন্তু আবু তালেব এমন অভিভাবক হয়ে গেলেন, আমার নবীজি 40 বছর হয়ে গেছে, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তারপরে আবু তালেব তার দায়িত্ব থেকে সরে যায় নাই। আল্লাহু আকবার বলে। এমন দায়িত্ব পালন করেছেন, তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত বিশ্ব নবীর শরীরে কেউ ফুলের টোকাও দিতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে। আবু তালেব একজন কাফের হওয়ার পরেও বিশ্ব নবীকে কাফেরেরা যখন এক ঘরে করে দিল, যখন শিআবে আবু তালেবের ভিতরে জেলখানার মধ্যে বন্দী করে দিল, আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিআবে আবু তালেবে চলে গেলেন। আবু তালেব মুসলমান না হওয়ার পরেও বিশ্ব নবীর সাথে 3 বছর পর্যন্ত তিনি শিআবে আবু তালেবে ছিলেন। আল্লাহু আকবার বলে। কতটা ভালোবেসেছেন তিনি বিশ্ব নবীকে। বড় আফসোস লাগে, বড় খারাপ লাগে, কিন্তু খারাপ লাগে, কিছু করার নাই। তবে তার জন্য মাঝে মাঝে একটু হলেও কষ্ট লাগে, কারণ সারাটা জীবন নবীর প্রেমে তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, নবীর ভালোবাসায় তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। কিন্তু ওই যে বাপ দাদার ধর্ম ছাড়তে পারে নাই, শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা গেছে। আমার নবী অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন, ইতিহাস সাক্ষী, ততদিন পর্যন্ত বিশ্ব নবীর শরীরে কেউ আঘাত করতে পারে নাই। আমার নবীর উপরে আঙ্গুল তুলে কথা বলার কেউ সাহস পায় নাই। তিনি এতটা ভালোবাসা দিয়েছেন বিশ্ব নবীকে। তার মানে হলো, আমার নবীজি এতিম হতে পারেন, কিন্তু দুনিয়ার ভিতরে অভিভাবকহীন হন নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই, এবং আমি কি তোমাকে উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই? আল্লাহু আকবার। তার মানে ও নবী, যখন আমি তোমাকে দুনিয়াতে পেয়েছি তখন তুমি তোমার বাবার এতিম, ঠিক কিনা? তোমাকে ভালোবেসে আমি হালিমাতুস সাদিয়ার ঘরে পাঠিয়েছি। এরপরে বাড়িতে ফিরে আসলা, 2 বছর মায়ের কাছে থাকলা, মা অভিভাবক ছিলেন, মা চলে গেলেন, তোমার দাদাকে তোমার অভিভাবক বানায়া দিলাম, তোমার দাদা চলে গেলেন, আবু তালেবকে তোমার অভিভাবক বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। তার মানে নবীজি এতিম হতে পারেন, কিন্তু তার লালন পালনের ব্যবস্থাটা ছিল অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর জীবনের কথা স্মরণ করায়া দিয়া আমার নবীকে অর্ডার করতেছেন, ও নবী শোনো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, খবরদার, এতিমের সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। আল্লাহু আকবার বলে। ও নবী, তুমি ছেলে একজন এতিম, আমি তোমাকে লালন পালনের ব্যবস্থা করেছি, তোমাকে কোনো কষ্ট পেতে দেই নাই। ও নবী, খবরদার, কোনো এতিমকে তুমিও কষ্ট দিও না। আমার নবী কি কোনো এতিমকে কষ্ট দিয়েছিলেন? আরো জোরে বলেন। তার মতো এত ভালোবাসার নজির
কেউ দেখাতে পারে নাই তিনি যতটা এতিমদেরকে ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলিল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেছেন, আমি এবং এতিমের অভিভাবক একই সাথে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী এই হাদিসটা বলার সময় তিনি তার দুই আঙ্গুলকে সাহাবীদেরকে দেখিয়েছেন, ও সাহাবী, দুনিয়ার ভিতরে যারা এতিমকে ভালোবাসবে, এতিমকে লালন পালন করবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, ওই ব্যক্তি আর আমি এরকম জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এমনকি আমার নবীর কাছে এক সাহাবী আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরটা বড় শক্ত হয়ে গেছে, আমার অন্তরটা নরম হয় না, চোখ দিয়ে পানি বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা করলে আমার অন্তরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, তুমি এতিমের মাথায় হাত রাখো আর এতিম মিসকিনদেরকে খানা খাইতে দাও। সুবহানাল্লাহ পড়ে। তার মানে ও সাহাবী, যদি তুমি কোনো এতিমের মাথায় হাত রাখো, তাকে ভালোবাসো, মুহাব্বত করো, আর যদি মিসকিনদেরকে খানা খাইতে দাও, তোমার দিলটা অটোমেটিক নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এতিমকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবীজির ঘোষণা, ওই ঘরটা দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ঘর, যেই ঘরের ভিতরে একজন এতিম সন্তান আছে, সেই এতিম সন্তানের যা কিছু দরকার সব কিছু তার দেখাশোনা করা হয়, তাকে উত্তম লালন পালন করা হয়। নবীজি বলেন, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ঘর হলো ওই ঘর। সুবহানাল্লাহ পড়ে। আর দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট ঘর হচ্ছে ওই ঘর, যে ঘরের ভিতরে একজন এতিম আছে, কিন্তু এতিমকে ভালোভাবে তারা লালন পালন করে না, তার সাথে খারাপ আচরণ করে, দেখা হলে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায়, দেখায় দেখায় খোটা দেয়, তোর বাপ নাই জন্য তুই এমন হয়েছিস। আছে না? বলে না, বলে না, তোর বাপ নাই জন্য তুই এমন হয়েছিস, বাপ থাকলে এমন হতে পারতি না, এইটা বলে মুখে যা আসে তাই বলে তাকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, আপনার এই দেওয়া কষ্টটা পেয়ে ওই আল্লাহর বান্দাটা যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলে, তাহলে কিন্তু দুনিয়াতেও খবর আছে, আখিরাতেও কিন্তু আপনার খবর আছে। ঠিক কিনা? কারণ এতিমের চোখের পানি সরাসরি চলে যায় কোথায়? আল্লাহর কাছে চলে যায়, আরশে আজিমে চলে যায়। এজন্য পারতপক্ষে কোনো এতিমকে আমরা কষ্ট দিব না। এটা গেল ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এটার তাফসীর। সামনে আগাবো, সামনে আগাবো। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা আখিরাতের দিবসকে অস্বীকার করে, তাদের 2 নম্বর বদ গুণের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার ভিতরে যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না, এরাও হচ্ছে আখিরাতের দিবসকে অস্বীকারী। কথা বোঝা গেছে? নিজেও তো এতিম মিসকিনদেরকে খানা খাইতে দেয় না, বরং কেউ যদি দেয় তাকে নিরুৎসাহী করে, বলে আরে দেওয়ার দরকার কি জন্য দাও, কি পাবা দিয়ে, দিও না, আমিও দেই না, তুমিও দিও না, এমন আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না, ওরা হচ্ছে কিয়ামতকে অস্বীকারী। ঠিক কিনা বলে? মিসকিনদেরকে খাদ্য না দেয়া, সামর্থ্য থাকা সত্ত্বেও মিসকিনদেরকে খাদ্য না দেয়া, এটা হচ্ছে কাফেরদের স্বভাব। সূরা ইয়াসিনের 47 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ও বান্দারা শোনো, وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে বলা হয়, রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে তোমরা গরিবদের জন্য একটু ব্যয় করো, তখন কাফেরগুলো ডাক দিয়ে বলে, قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালাল্লাযীনা কাফারু, কাফেরেরা বলে এই ইমানদারেরা শোনো, আমরা শুধু শুধু কেন মিসকিনদেরকে খাদ্য দিতে যাব? আল্লাহ পাক নিজেই যাদেরকে খাদ্য দেন নাই তাদেরকে আমরা কেন খাদ্য দিতে যাব? আল্লাহ পাক ইচ্ছা করলে তো নিজেই খাদ্য দিতে পারতেন। সূরা ইয়াসিন 47 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ পাক বলছেন কাফেররা বলে ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, ইমানদারদেরকে তারা বলতো আনুতইমু মান লাউ ইয়াশাউল্লাহু আতামা, আল্লাহ যাকে ইচ্ছা করলে খাদ্য দিতে পারতেন, তাদের কি আমাদের খাদ্য দেওয়ার কি দরকার? আল্লাহ নিজেও দেন নাই, আমাদেরও দেওয়ার দরকার নেই। নাউজুবিল্লাহ বলে। আসলে যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই সম্পদ যারা দুনিয়াতে গরিব মিসকিন রয়েছে ওদেরও ওই সম্পদের মধ্যে হক আছে না নাই? আরো জোরে বলেন। যখন আপনি বিশেষ করে বাজারে বের হন তখন দেখবেন অনেক গরিব মিসকিন থাকে, আপনার বেশি দেওয়ার সামর্থ্য নাই, 10 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি তাকে দেন। যদি আপনার না থাকে ভালো ব্যবহার করে মুখের হাসি দিয়ে তাকে বিদায় করেন যে বাবা তোমাকে দেওয়ার মতো আসলে এখন আমার পকেটে কিছু নাই, দিতে পারছি না, কিছু মনে করো না, অন্য জায়গায় দেখো। এত সুন্দর ব্যবহার যদি করেন সে কি কষ্ট পাবে? কষ্ট পাবে না। আর যদি আপনার কাছে আসলো এই তোদের জ্বালায় বাজারে আসাই যায় না, নে ধর 20 টাকা ধর, খুশি হবে? খুশি হবে? আপনি টাকা দিলেন তারপরেও খুশি হবে না কেন? আপনি তার সাথে খারাপ আচরণ করেছেন। কি করেছেন? আপনি তাকে টাকা যদি নাও দেন, আপনার ব্যবহারটা যদি ভালো হয় যে বাবা দিতে পারলাম না, কিছু মনে করো না, তুমি আরেকজনের কাছে যাও, সে হয়তো দিবে। ঠিক কিনা বলেন? এজন্য সকলের সাথে ভালো আচরণ করা লাগবে। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেছেন কাফেরদের দ্বিতীয় স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খানা দিতে উৎসাহ করে না। ঠিক কিনা বলেন? এরপরে আসেন দ্বিতীয় শ্রেণীর যে লোকের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বিতীয় শ্রেণীর কথা বলছেন। রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা তাদের নামাজের প্রতি উদাসীন। কথা বোঝা গেছে? আসরের এই জোহরের আজান হয় 1টার সময়, ও জোহরের নামাজ পড়তে পড়তে পরে 4টার সময়, আছে না নাই? জোরে বলেন। কাজ করতেছে, হঠাৎ করে মসজিদে আজান তার কানে চলে গেল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও বলে আর একটু কাজ করেই নেই, সময় তো আছে, বহুত আছে। কাজ করতে 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 বেলা 4টা বেজে গেছে, সর্বনাশ। আর 15 মিনিট পরে আসরের আজান দেবে, তড়ি ঘড়ি করে কোনো রকম পাক পবিত্র হয়ে নামাজটা পড়ে নাই। এই যে নামাজের প্রতি যারা উদাসীন, আল্লাহ পাক বলছেন তাদের জন্য চরম দুর্ভোগ রয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের প্রতি উদাসীন হওয়া যাবে না। যখনই আজান হয়ে যাবে সাথে সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজের প্রতি উদাসীন হওয়া যাবে না। খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপরে রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আর ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা দুনিয়াতে নামাজ পড়ে লোক দেখানোর জন্য। আছে না নাই? জোরে বলেন। আমি গ্রামের মাতাব্বর, নামাজ না পড়লে মানুষ কি বলবে? বুঝেন নাই? আমি হুজুর মানুষ, বক্তা মানুষ, নামাজ না পড়লে মুসল্লিরা কি বলবে? বুঝতে পারছেন? আমি সমাজের মাতাব্বর, বিচার করি মানুষের, আমি নামাজ না পড়লে লোকে কি বলবে? সামনে ভোট, নামাজ না পড়লে ভোট দিবে না। এই সমস্ত নিয়ত করে মানুষকে দেখানোর জন্য যদি কেউ নামাজ আদায় করে, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, এত মনোযোগ দিয়েছেন, খুব সুন্দর করে নামাজ পড়তেছেন, কিন্তু আপনার মন ডেকে ডেকে বলতেছে আমি যদি সুন্দর করে নামাজ আদায় করি তাহলে আমার মসজিদে যে সমস্ত মুসল্লিরা এসেছে ওরা আমাকে ভালো নামাজি বলবে। এই নিয়ত করেও যদি আপনি সুন্দর করে নামাজ আদায় করেন, ওই নামাজি যদি আপনি হন, তাহলে আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য রয়েছে দুর্ভোগ। আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দারা শোনো, ইন্নাল মুনাফিকিনা
يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দিতে চায় আল্লাহ পাক বলছেন না না ওয়া হুয়া খাদিউহুম বরং আমি আল্লাহ পাকই তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছি আসলে আল্লাহকে ধোঁকা দেওয়া কি কারোর পক্ষে সম্ভব নাকি জোরে বলেন আপনার মনের মধ্যে নিয়ত আছে খারাপ যে আমি কি করব মসজিদে নামাজ পড়তে যাব মানুষ আমাকে মুসল্লি বলবে আমাকে তারা বিশ্বাস করবে কিন্তু যখনই তাদের আড়াল হয়ে যাবেন আড়াল হয়ে সুদ খাইলেন ঘুষ খাইলেন কাফিরদের সাথে মেলামেশা করলেন আপনার সম্পর্ক হলো সুদখোরদের সাথে গাঁজাখোরদের সাথে নেশাখোরদের সাথে যদি দেখা যায় আপনার সম্পর্ক নামাজিদের সাথেও আছে আবার ভিন্ন লোকদের সাথেও আছে তাহলে বোঝা লাগবে আপনি মুনাফিক ঠিক কিনা বলে যে ব্যক্তি নামাজি তার সম্পর্ক হবে নামাজিদের সাথে ঠিক কিনা বলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকের চরিত্র হলো ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুনাফিকের চরিত্র হলো ওরা যখন ইমানদারদের সাথে মেশে তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি আমরা তো ঈমানদার আল্লাহ পাক বলতেছেন আর যখন তারা তাদের শয়তানদের সাথে মেলামেশা করে শয়তানদের সাথে মেশে তখন তারা বলে আমরা তো তোমাদের দলেই আছি নাউজুবিল্লাহ যখন ঈমানদারদের সাথে মেশে তখন বলে আমি তো তোমাদের দলের লোক দেখো না তোমাদের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি রমজানে গিয়ে রোজা না রাখলে কি হবে একসাথে ইফতার করি আছে না নাই আরো জোরে বলেন কিছু মানুষ আছে না রোজা না রাখলে কি হবে ইফতার একদিনও মিস দেয় না এরকম লোক আছে না নাই এরা মুনাফিক এরা কি জোরে বলে মুনাফিক কারণ মানুষকে বোঝাতে চায় আমরা রোজাদার আসলে মুনাফিক আসলে কি মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন মুনাফিকদের স্বভাব হলো তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় আল্লাহ পাক বলেন না না ওয়া হুয়া খাদিউহুম বরং আমি রব্বুল আলামিন তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছি আর তাদের নামাজের চিত্রটা আল্লাহ পাক তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস রব্বুল আলামিন বলেন আর তারা যখন নামাজে দাঁড়ায় যায় তারা অত্যন্ত অলসতার সাথে নামাজে দাঁড়ায় আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেব একটু বড় কেরাত ধরেছে ইমাম সাহেবের খায়া দেয়া কাম নাই বেতন দেয়া রাখি এত বড় বড় সূরা কেন ধরে কথা বলেন আসে না নামাজের সময় একবার এই পায়ে ভর দেয় একবার এই পায়ে ভর দেয় আবার নামাজের ভিতরে ঘড়ির দিকে তাকায় হারে 10 মিনিট চলে গেল ব্যবসা করব কখন সারাটা নামাজের ভিতরে অস্থিরতা কাজ করে যদি আপনি নামাজে দাঁড়ানোর পরে অস্থিরতা কাজ করে নামাজে মন না বসে বুঝতে হবে আপনি মুনাফিকের দিকে আগাচ্ছেন তওবা করে ফিরে আসেন ঠিক কিনা বলে আল্লাহ পাক নামাজটা অত্যন্ত সুন্দর করে আদায় করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক বলছেন তাদের আরেকটা স্বভাব হলো ইরাউনান নাস আর তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে অলসতার সাথে কেন কষ্ট হোক আর যাই হোক নামাজ পড়াই লাগবে কেন মানুষ দেখবে আমাকে ভালো মানুষ বলবে যখন মারা যাব লোক দোয়া করবে আরে এইটুকু সেনপেথি নেওয়ার জন্য মানুষের কাছ থেকে রেসপেক্ট নেওয়ার জন্য নামাজ আদায় করে আসলে এই নামাজীদের কথা আল্লাহ পাক বলছেন ওরা হচ্ছে মুনাফিক ওরা কি জোরে বলে আরো জোরে বলেন ওরা কি মুনাফিক এই জন্য নামাজ পড়তে হবে ঠিক মতো একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়া লাগবে জোরে বলেন কার জন্য নামাজ পড়তে হবে আল্লাহ পাকের জন্য নামাজ পড়তে হবে নামাজ যখন আপনি দাঁড়ায় যান খেয়াল করবেন নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার 5 বছর 10 বছর 15 বছর আগের পুরাতন কথা নামাজে স্মরণ হয়ে যায় ঠিক না আসলে কাজটা হচ্ছে শয়তানের কাজটা কার শয়তানের নামাজ পড়তেছেন বাজার করব কি
পটল কিনবো না আলু কিনবো, বাবুর মা কি যেন বলে দিল, ভুলেই তো গেলাম। এইটা বলে যদি নামাজ পড়েন, নামাজ আদায় হবে না। এই জন্য নামাজটা পড়তে হবে অত্যন্ত খুশুর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন, বান্দারা শোনো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটা বিষয় তুলে ধরেছেন, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ। আরো কয়েকটা গুণ রয়েছে, ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারেরা সফল হয়েই গেছে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। ঈমানদারেরা সফল হবে এমন কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারেরা সফল হয়ে গেছে, কেননা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যখন তারা নামাজ আদায় করে অত্যন্ত খুশুর সাথে তারা নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? ওরা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন মনে মনে ভাবে, আরে আমি তো দুনিয়ার কোনো সাধারণ জায়গায় দাঁড়িয়ে নাই, আমি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে দাঁড়িয়ে আছি। ঠিক কিনা বলেন? কথা বলেন। আমি যাকে সেজদা করতেছি, আমি কোনো টাইলসের উপরে সেজদা করি না, আমি কোনো জায়নামাজের উপরে সেজদা করি না, আমি আমার আল্লাহ পাক তার কুদরতি পায়ের উপরে সেজদা করি। সুবহানাল্লাহ পড়ে। সে নামাজ পড়ে আর আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলছেন, যারা এরকম খুশুর সাথে নামাজ আদায় করবে তাদের নামাজটা আদায় হয়ে যাবে, আর এরাই হচ্ছে সফল মুমিন। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলছেন? এজন্য নামাজটা খুশুর সাথে আদায় করব ইনশাআল্লাহ। নামাজ কি একা একাই পড়বো নাকি বাচ্চাদেরকেও বলবো, পরিবারদেরকেও বলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আমার বান্দা, তুমি তোমার পরিবারের লোকজনদেরকে নামাজের কথা বলো এবং তুমিও তার উপরে অটল অবিচল থাকো। সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবারের লোকজনদেরকে বললেন নামাজ পড়ো, কিন্তু আপনি নামাজ না পড়ে বিড়ি ধরা বিড়ি খাওয়া শুরু করলেন, আপনার পরিবার কথা শুনবে আপনার? আরে বাবা, তুমি আমাকে নামাজ পড়তে বলো, তুমি তো নিজেই পড়ো না, সন্তানের কথা বলতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তোমার পরিবারকে নামাজের কথা বলো এবং তুমিও সেই কাজের উপরে অটল অবিচল থাকো। সুবহানাল্লাহ পড়ে। কারণ শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচালে কি হবে, নাকি আহাল পরিবারদেরকেও বাঁচানো লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার বান্দা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তুমি তোমার আহাল পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও। কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলতেছেন যে আগুনের ইন্ধন অর্থাৎ জ্বালানি হবে মানুষ এবং পাথর। কার কথা? জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন, বান্দা শোনো, এই জাহান্নামকে তোমার শ্বশুর বাড়ি মনে করো না। শোনো, এই জাহান্নামের দায়িত্বের মধ্যে যারা রয়েছে তারা কেমন শোনো। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওই জাহান্নামের ভিতরে এমন ফেরেশতা নিয়োজিত আছে যে ফেরেশতার ভিতরে মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ
মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওদের হৃদয়টা বড় পাষাণ, ওদের হৃদয়ের ভিতরে কোনো রহম নাই। ওরা আল্লাহ পাক যা আদেশ করেন ওরা তাই শোনে, আল্লাহ পাকের আদেশের এক চুল পরিমাণ এদিক সেদিক করে না। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক যদি ফেরেশতাদেরকে অর্ডার দেন জাহান্নামের ভিতরে যত মানুষ আছে ওদেরকে একদম পিষে শেষ করে ফেলো, ফেরেশতারা আপনাকে পিষে শেষ করে দিবে, বিন্দু পরিমাণ তার অন্তরে মায়া লাগবে না, কারণ আল্লাহ পাক ওদেরকে বানিয়েছেন ওইরকম ভাবে। কথা বুঝে আসছে? এজন্য নামাজ নিজে পড়তে হবে, আহাল পরিবার যারা আছে ওদেরকে পড়ার অর্ডার দিতে হবে, নিজেও নামাজের উপরে অটল অবিচল থাকতে হবে। এটা হলো শেষ, একদম শেষের আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা একদম শেষের আয়াত শোনো, ওয়ায়ামনাউনাল মাউন। কাফিরদের আরেকটা স্বভাব ছিল, তারা পরিবারের ছোট্ট ছোট্ট জিনিসগুলা পর্যন্ত মানুষকে দিত না। কার কথা? তাফসীরের মধ্যে এসেছে, অর্থাৎ আমাদের বাড়িতে দেখবেন অনেকে এসে বলে, বু তোমাদের কোরালটা কই দাও তো, একটু খড়ি ফাটাবো, আছে না? তোমাদের ডিশটা একটু দাও তো, তোমাদের পাতিলটা একটু দাও তো, এরকম চায় না? আমার বাড়িতে মেহমান আসতে, যে প্লেট কম পড়ে গেছে, একটু প্লেটগুলো দাও তো। এই যে পারিবারিক আসবাবপত্র, ছোট্ট ছোট্ট জিনিস মানুষ নিতে আসে, ব্যবহার করে আবার দিয়ে যায়। আল্লাহ পাক বলছেন কাফেরদের স্বভাব ছিল, যখন জিনিসপত্র নিতে আসতো মানুষেরা ওদেরকে ফেরায় দিত না। বিশ্বাস না করেন আপনি সূরাতুল মাউনের শেষ আয়াতের তাফসীরটা দেখেন, আল্লাহ পাক এটাই বলছেন, তারা পারিবারিক ছোট্ট ছোট্ট জিনিসপত্র পর্যন্ত মানুষকে দিতে চায় না। এটা স্বভাব কাদের? কাফেরদের। কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। এজন্য কোনো মানুষ যদি বিপদে পড়ে আপনার দ্বারে চলে আসে, আপনার কাছে একটু সাহায্য চায়, আমরা সাহায্য করব তো ইনশাআল্লাহ, কাউকে ফেরত দেব না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মাউনে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলা আল্লাহ পাক আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।